ঘোষ অঘোষ এবং অল্প প্রাণ মহাপ্রাণ জীবনে কোনোদিন ভুল হবে না, একেবারে গ্যারান্টি দিলাম। দেখো ঘোষ অঘোষ তো ঘোষের ব্যাপার স্যাপার এখানে। ঘোষ কারা? যারা অনেক গরু পুষে, জানো তোমরা, তাদের ঘোষ বলে। মনে রাখবা ঘোষের গরু সবসময় জোড়ায় জোড়ায় থাকে। আমি দেখো এইগুলাকে, এই বর্ণগুলাকে, এই যে দেখো জোড়া বেঁধে রেখেছি, জোড়া, অর্থাৎ তুমি জানো না যে আগের জোড়া ঘোষ না পরের জোড়া ঘোষ। তাহলে ঘোষ অঘোষ, দেখো তো ঘোষের ঘ আর অঘোষের অ, তো বর্ণমালায় কি অ আগে না ঘ আগে? অ আগে, অর্থাৎ প্রথম জোড়া অঘোষ, দ্বিতীয় জোড়া ঘোষ, এইভাবে একইভাবে অঘোষ, এই জোড়া কি ঘোষ। ঠিক এবার অল্প প্রাণ মহাপ্রাণ, অল্পর অ আগে না মহার ম আগে? অল্পর অ আগে বর্ণে, আমরা জানি অ আগে। তাহলে মনে রাখবা প্রথমটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ। আবার দেখো অল্প প্রাণের অ আগে, প্রথমটা অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অর্থাৎ ঘোষ অঘোষ জোড়ায় জোড়ায় থাকে, আর অল্প প্রাণ মহাপ্রাণ সিঙ্গেল সিঙ্গেল থাকে। আর এই পাঁচটা স্পেশালি ভাবে না শিখো, তবে যদি বলে এভাবে তাহলে বলবো অল্প প্রাণ ঘোষ। ওকে।